আল্লাহর ঘর মসজিদ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পৃথিবীর মানুষেরা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ ইলাইহি। আমার নবীজি বলেছেন, যাদের অন্তর মসজিদের সাথে সংযুক্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। অনেক হিন্দুরা যদি মসজিদের সামনে দিয়ে যায় তাহলে এরকম করে দেন, প্রণাম করে, হরে কৃষ্ণ হরে রাম, এই কথা কোন নাকি? কারণ ওটা সিজদার স্থান। কিন্তু আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে আছে অনেক চোর, মসজিদে গিয়া মাইক থেকে ফ্যান থেকে সব চুরি করে নিয়ে চলে যায়। কথা ঠিক না বেঠিক? দোকান ঠিক না বেঠিক? আরে ভাই, মসজিদে সিসি ক্যামেরা কেন? চোরকে ধরার জন্য। জুতা চুরি হয়, কথা কয় না, হয় কি না? তাহলে আমরা কেমন মুসলমান? আমাদের কেন্দ্রীয় বিন্দু মহাস্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদকে আমরা নিরাপদ দিতে পারি না। আমরা কই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, ইসলামের রাজ কায়েম করতে চাই। যেদিন থেকে মসজিদে সিসি ক্যামেরা বাতিল হবে, সেই দিন থেকে 24 ঘন্টার মধ্যে বাংলার জমির ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। আছে একতা কোথায়? আল্লাহর ঘর মসজিদ। দেখবেন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, আমার অনেকেই নেতারা কয় যে হুজুররা খালি নামাজ পড়াবে, হুজুররা হক কথা বলবি কি? খালি নামাজ পড়াবে, ওদের পিছনে আমি নামাজ পড়বো। ঠিক না? আমি ঠিক। কি ব্যাপার, এত লোক আসে কেন? ঘটনা কি? হ্যাঁ, আমার ভাইজারা দেখবেন এই হাকির মোড়, এটা কি হাকির মোড় নাকি? হাকির মোড় শোনেন, এটা তো মেইন শহর। আমরা একটা জিনিসই, এক জায়গায় আমরা একতা, কিন্তু ওই জায়গায় একতা বাদ দিয়া আল্লাহর ঘর মসজিদে দেখবেন নেতার পিছনে আপনার প্রজা দাঁড়ায়, প্রজার পিছনে কামলা দাঁড়ায়, কামলার পিছনে বেনালা, বেনালার পিছনে রিক্সাওয়ালা দাঁড়াচ্ছে। আল্লাহর ঘর মসজিদে ঢুকে ইমাম যা করছে মুসল্লিরা তাই করছে। ইমাম যেভাবে রুকু দেয় মুসল্লিরা ওইভাবে রুকু দেয়, ইমাম যেভাবে সিজদা দেয় মুসল্লিরা ওইরকম রুকু দেয়। আল্লাহর ঘর মসজিদ, ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, পৃথিবীর কোন রাম বাম মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারতো না। ঠিক না? ঠিক। আল্লাহর ঘর মসজিদে আছে একতা। যখন মসজিদ থেকে বের হয়ে আসবো দেখবেন এ ওর বিরুদ্ধে, ওই ওর বিরুদ্ধে, একতা কর না কেন? এই ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। সুদের ওয়াজ করলেই আপনার দেখবেন তার চাকরি নাই, কারণ সভাপতি হচ্ছে পাকা সুদখোর। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। এতক্ষণ ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। ভাইরে সার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, ভাইরে সার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? কথা কয়, এরকম আছে না নাই? এরকম হাদি আছে না নাই? হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাচ্ছে, জীবনে নামাজ পড়ে না, আল্লাহর ঘর সভাপতি বসে আছে। আবার দেখবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো স্লোগান দেয়, প্রত্যেক মাসে ওয়াইফাই লাইন, ডিশ লাইন, লোন, কিস্তি, হাজার হাজার টাকা লোন, ডিশ লাইন বিল দিচ্ছে। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। না, আপনাদের এদিক নাই। তাফসির মাহফিলের জন্য 100 টাকা চাইলে দেয় না। শয়তান হাসি আর কয়, আমাকে শয়তান বানাইছে কে? ওই দিকে পাকা শয়তান। ঠিক না? বেঠিক বলেন? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই তো অবস্থা বর্তমান। আমরা চাই, আমরা বলি যে আমরা কোরআনের আলো ঘরে ঘরে, নিজের মধ্যে আগে জ্বলাতে হবে। কথা ঠিক না? বেঠিক বলে? আমার ভাই জানাম ইয়াতলুল কিতাবাল্লাহ, কোরআন তিলাওয়াত। এ মুসলমান জাতি,
আমার নবীজি বলেছেন তিনটা জিনিসের দিকে নজর করলেই সওয়াব। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 আল্লাহর ঘরে মসজিদ, নাম্বার 3 যুবক রে 6 লক্ষ লাগে 7 লক্ষ লাগে হজ করতে, 7 লাখ টাকা 6 লাখ টাকা লাগে হজ করতে। যুবক রে তুমি চলে যাও তোমার বাড়িতে। রাসূল বলেছেন কোন ছেলে মেয়ে যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেয়। কিন্তু ভাই কলিজার সঙ্গে দেখেন তো দেখি, কথা বলেন তো দেখি, কলিজার সঙ্গে হাত দিয়ে বলেন অধিকাংশ পরিবারে বাপ বেটার মিল নাই। নতুন বিয়ে করে মাকে খাইতে দেয় না, বোর কথায় ওঠে আর বসে, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আমার ভাই জানাম আল্লাহ পাক কোরআনের কোনো জায়গায় বলে নাই বইয়ের সন্তুষ্টি যে আল্লাহ সন্তুষ্টি, কোরআনের কোনো জায়গায় বলে নাই। কিন্তু এটা বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, ঠিক না বেটি কি বলেন? নতুন বউ পাইয়া মা বাপকে মারে, মা বাপকে কষ্ট দেয়, 5টা সন্তান আলাদা আলাদা করে সংসার করছে, মা বাপ 2 জন বেঁচে আছে, 10 দিন করে খাওয়ায়। যদি একটা দিন বাড়িয়ে যায় তখন অকথ্যভাবে মা বাপকে গালিগালাজ করে। কিন্তু ভাই ইসলাম তো এটা সমর্থন করে না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবা? অবশ্যই দিব। আমার জান্নাতের বন্ধু কে হবে আমি দেখতে চাই। আল্লাহ পাক মূসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মূসা রে তোমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই। জোরে কোন আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ মনে মনে বলে, আমি একজন পয়গম্বর, আমার জান্নাতের বন্ধু কসাই হবে, এটা কেমন কথা? আল্লাহ পাক হযরত মূসা কালিমুল্লাহকে বলে দেয়, মূসা রে মনে মনে কি বলো, যাও অমুক বাজারে সেই কসাই আছে, সেই কসাই তোমার জান্নাতের বন্ধু হবে। আমার মুসলমান জাতি ও হাকির মোর গ্রামবাসী, ইয়ং দর্শন সম্প্রদায় যুবক ভাইরা, মুরব্বী গ্রামেরা, পর্দান্তরের মা বোনেরা, একটু কানটা লাগান। মূসা কালিমুল্লাহ আল্লাহর কথা শুনে চলে গেলেন বাজারে। বাজারে গিয়া দেখে ওই কসাইটা রানের গোস্ত, বোমের গোস্ত, কিছু কিছু মেইন জায়গা থেকে গোস্ত কেটে একটা ব্যাগের মধ্যে সুন্দর করে হেফাজত করে রেখে দেয়। হেফাজত করে রেখে দেওয়ার পরে গোস্ত যখন সব বিক্রি হয়ে যায়, ওই কসাইটা ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দিকে চলে গেল। মূসা কালিমুল্লাহ বলে, আমি তার পিছে যাই, দেখি তো কি করে, কিসের জন্য আমার সে জান্নাতের বন্ধু হলো। আমার ভাই জানা মূসা কালিমুল্লাহ বলে, আমি দেখতে দেখতে চলে গেলাম, গোপনে তার পিছে হাঁটলাম। এখন দেখি ওই ব্যক্তিটা, কসাইটা বাড়ির মধ্যে ঢুকলো। ঢোকার পরে তার দোলনার মধ্যে তার মাটার বয়স হয়ে গেছে 80 বছর। কয় বছর বলেন? 80 বছর বয়স, চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে। এই কসাই তার মা চুলে তেল মালিশ করে দিলেন। তেল মালিশ করে দেওয়ার পরে গোসলখানায় নিয়ে গিয়ে সুন্দর করে মাকে গোসল করায় দিয়া, আবার মাকে দোলনার মধ্যে শোয়াই দিয়া ওই কসাইটা রান্না করে গিয়া গোস্ত রান্না করা শুরু করে দিলেন। গোস্ত রান্না যখন শেষ হয়ে গেল, ওই কসাই দ্রুত গতিতে তার মায়ের নিকটে এসে সুন্দর করে চামচ দিয়া তার মাকে ওই গোস্তগুলি খাওয়ায় দিচ্ছেন। আল্লাহু আকবার। গোস্তগুলি যখন খাওয়ায় দেওয়ার পরে মা তৃপ্তি হয়েছে। ওই মা যখনই গোস্ত খাওয়া শেষ হয়ে গেল, বুড়ি মা 2 হাত আসমানের দিকে উঠায়া বলে, আল্লাহ 80 বছর বয়সে আমার সন্তান জীবনে কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, সারা জীবন ধরে আমার খেদমত করেছে, আমার সন্তানের উপর আমি খুশি। আর রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করছি আমার সন্তানের জন্য, আমার সন্তান জীবনে যা চায় তুমি তাই দিয়ে দিও, এবং আমার সন্তানকে মূসা কালিমুল্লাহর সঙ্গে একই জান্নাতের মধ্যে রেখে দিও।
মুসা কালিমুল্লাহ এই কথা শুনে দ্রুত গতিতে কসাইকে আলিঙ্গন করছে আর বলছে, ভাইজান আমি বুঝতে পেরেছি কিসের জন্য তুমি আমার জান্নাতের বন্ধু হবা, একমাত্র মায়ের দোয়ার কারণে হয়েছ। আমার ভাইজায়েরা অধিকাংশ পরিবারে যায় দেখেন মা বাবার সাথে সন্তানের রিলেশন ভালো নাই, কথা ঠিক না বেঠিক? হাজার হজ করলে, সারা জীবন নামাজ পড়লে মা বাপকে যে কষ্ট দিবে, জীবনে তার নামাজ হজ কবুল হবে না, হবে না, হবে না, কথা ঠিক না বেঠিক বলে? কোশ্চিন কালেও হবে না। আজকে পেপার পত্রিকা এসেছে, বইয়ের কথা মতো মাকে ধরে মারছে, মায়েরই ঠ্যাং ভেঙে দিছে, নাউযুবিল্লাহ। কুরআনে কারীমে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন বিরত না রাখে, গাফিল না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? যখন কার? ভাই ভিতরে চলে আসেন। আচ্ছা আপনারা একটা কাজ করেন তো, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে না, একটু সামনের দিকে আগায় আসেন আর জিকির করেন লা ইলাহা। আসেন আসেন সামনের দিকে, একটু একটু আসেন আসেন, পিছনে জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছে, একটু একটু আসেন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আরে ওটা লাগবে না, দুই হাতের উপর ভর দিয়ে সামনের দিক চলে আসেন, দুই হাতের উপর ভর দিয়ে সামনের দিক চলে। লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সামনের দিকে আগারে দরকার নাই, আপনারা যারা আছেন পিছন দিক যান, বুঝেন নাই? সামনের দিকে আগা আসতে বললাম, দেখেন আগা আসে। তিনটা জায়গায় ফাঁকা রাখা নিষেধ, রাসূল হাদিস শরীফ বলেছেন। 1 নাম্বার নামাজের কাতারে, 2 নাম্বার স্বামী স্ত্রীর মাঝখানে, 3 নাম্বার ওয়াদের ময়দানে। এই 3 জায়গায় ফাঁকা রাখলে মাঝখানে শয়তান বসে উকালিতি করে। আপনারা কি চান যে শয়তান মাঝখানে বসু? হ্যাঁ, তো তাহলে এত কথা কওয়া লাগে কেন? শয়তানকে পাছায় লাত্তি দিয়ে আপনারা সামনের জায়গায় পূরণ করে বসে যান। হ্যাঁ, আসেন সামনের দিকে আসেন, চলে আসেন, চলে আসেন সামনের দিকে, চলে আসেন। বাস সময় তো ভাই যারা, হ্যাঁ আসেন আসেন সামনের দিকে আসেন, আমরা তো দেখতেছি ইনশাল্লাহ। আছেন? হ্যাঁ, আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যে হাকির মোর যুব সমাজ কর্তৃক আয়োজিত, বিশেষ করে নাসির ভাই আমাকে ফোন দিয়ে যোগাযোগ করেছেন। এখন বাংলাদেশের অধিকাংশ জায়গায় দেখবেন যুবক কর্তৃক আয়োজিত আপনার তাফসির মাহফিল হচ্ছে। কথা ঠিক না বেটি করে? অনেক নেতারা কিন্তু বক্তব্য দিচ্ছে যে কি হলো কি হলো কি হলো, সব দুই মুছি শেষ করে দিল। আগে যাত্রা মঞ্চ হতো, থিয়েটার হতো, সার্কাস হতো, এগুলি কিছুই হয় না, এখন খালি তাফসির মাহফিল হয়। এখন ঠিক না ঠিক বলেন? সব যুবকরা এলে করছে, রামবামদের সহ্য হচ্ছে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমার বাংলাদেশ। কারণ যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে
তাদের অবস্থা স্বৈরাচারীর মতো হবে। কথা ঠিক না বেঠিক বলেন? দেখুন ঠিক না বেঠিক? সময় তো ভাই যারা খুব লক্ষ্য করবেন যে এখন বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের পপ সিঙ্গার ক্যাট স্টিভেন্স, তার বর্তমান নাম হচ্ছে ইউসুফ ইসলাম, তিনি বলেছে আমি কোরআনটা রিসার্চ করতে 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 ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈরি মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান হওয়ার পর যখন মুসলমানদের সাথে মিশলাম, দেখলাম হায় রে হায়, এদের যে দল, এদের যে মত, আমি যদি কোরআন রিসার্চ করার আগে যদি মুসলমানদের সাথে মিশতাম তাহলে আমার ভাগ্যে ইসলাম জুড়ত না। এই কথা বলা মানে কি? তামাম বিশ্বের মুসলমানদের মাথার উপরে জুতা মারা। ঠিক না বেটি করে? ঠিক না বে ঠিক? একটা স্টেশনের মসজিদে গিয়েছে একজন ব্যক্তি, বুড়া মানুষ, পায়খানার চাপ দিছে। মুয়াজ্জিন কাছে বলছে যে ভাই চাবিটা দাও, আমি কামটা সারি। মুয়াজ্জিন চাবি দেয় নাই। বুড়া মানুষ আর ঠিক রাখতে পারে নাই, একবারে ওখানেই মেরে দিছে। ঠিক আছে, কমিটি এসে বলছে কে রে এই কাজ করছু কে, তুই দিস নাই কেন? কয় আমি দেই নাই, ওর টুবির সাথে আমার টুবির মিল নাই, তার কোনো আমি দেই নাই। বোঝেন নাই? ওর টুবির সাথে আমার টুবির মিল নাই। সময় তো ভাই যারা, এই পৃথিবীতে প্রত্যেকটা আঞ্চলিক ভাষার পরিবর্তন থাকতে পারে, হিংসা বিদ্বেষ থাকতে পারে। দেখবেন বগুড়ার ভাষা এবে ভুং ভাং করি চুকে ওটি যাওয়া হওয়ার লয়, এক কথা কন না কেন? ক্যাঙ্কা আসু বগুড়া চলে যান, বগুড়া থেকে আপনার রংপুর চলে যান, রংপুরের ভাষা শুন ভাই, ফাইজলাম করিব না হয়, ফাইজলাম করিব হাউলিয়া ফান্ডা ডাঙাম, এক কথা কন না কেন? আমি গিয়েছিলাম আপনার চট্টগ্রামে এলাকায় মাহফিল করার জন্য। গ্রামের মধ্যে আমাকে বসায় কমিটি বলছে হুজুর বহুদূর থেকে কষ্ট করে আসছেন, বলেন কি খাবেন, শুকনো গু খাইবেন না ভিজা গু খাইবেন? তা আমি মনে মনে চিন্তা করলাম আমি কি গু খাওয়ার জন্য আসলাম নাকি, আমাকে গু খাইতে দিবে? পাশে বসা ব্যক্তিকে বললাম ভাই এই শুকনা গু আর ভিজা গু আমি তো কিছু বুঝলাম না, আমি তো খুব লজ্জা পাচ্ছি, আমাকে গু খাইতে দিবেন? কয় হুজুর হুজুর মনে কিছু করবেন না, আপনাকে গ্রামের ভাষায় কথা বলছে যে শুকনা গু বলতে আমাদের এই দিক বিস্কিট চেনাচুরকে বোঝায়, ভিজাগু বলতে তরকারি ভাতকে বোঝায়। এই জন্য আপনাকে বলছে শুকনা গু বিস্কিট চেনাচুর না ভিজাগু তরকারি ভাত খাবেন। আবার দেখবেন ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা বিডার ক্যাম্পের পাশে মাহফিল গিয়েছিলাম, ওখানে গিয়ে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ড্রাইভারকে বললাম ভাই এই মসজিদে নামাজ পড়ে যাব। ভিতরে গেলাম, বদনা খুঁজে পাচ্ছি না। আমি বললাম যে এই মসজিদে কি বদনা নাই? মুয়াজ্জিন আজান দাও বাদ দিয়ে বদনা হাতি নিয়ে কয় হুজুর বদলালেন, বদনাটা দিয়ে তারপরে আবার দেওয়া শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কি করলেন আপনি? আপনি আজান বন্ধ করে দিয়ে বদনা দিয়ে আবার বাকি আজান শুরু করলেন। কয় আমি দুই সুন্নত একসাথে আদায় করছি, আজান দেওয়া সুন্নত, মেহমানদের করা সুন্নত। ওর সাবার সাথে কি পারার বুদ্ধি আছে? কথা কয় পারার বুদ্ধি আছে? ওর সাবা হচ্ছে আমিলিক মার্কা সাবা। কথা ঠিক না বেঠিক বলেন? এ দোকান ঠিক না বেঠিক? এক রিক্সার এক রিক্সা বাধা দিয়েছে, যে বাধা দিয়েছে ওই রিক্সাওয়ালা করছে তুই বাধা দিল কা, তুই অবশ্যই আমি লিক করিস। এ কতক্ষণ ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাই জায়েরা, সব ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, কিন্তু একটা ভাষার মধ্যে পরিবর্তন নাই, সে হচ্ছে কোরআনের ভাষা। কথা ঠিক না বেঠিক বলেন? এই দূরে আওয়াজ দেখুন ঠিক না বেঠিক? এই হাকির মোড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, আমেরিকা, तमाम পৃথিবীর কান্ট্রি ইমাম সাহেব একই সিস্টেমে একই পদ্ধতিতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেঠিক বলেন? কোনো পরিবর্তন আছে? আছে? নাই। এই কোরআনের মাহফিলে আমরা যারা আসছি সবাই সাকসেসফুল। আল্লাহু আকবার বলেন। জান্নাতের বাগানে যারাই বসে আছে সবাই জান্নাতি। আল্লাহু আকবার। কারণ আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। কথা ঠিক না বেঠিক? তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করছি, আমানু, ইমানদারকে ডেকে বলতেছেন তোমাদের সম্পদ সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি,
তোমাদের শত্রু খবরদার তোমাদেরকে যেন আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে। এই যদি বিরত থাকো ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আজকে সয় সম্পত্তির কারণে আল্লাহর পথ থেকে অনেক মানুষ দূরে সরে গিয়েছে, কথা ঠিকটা বেঠিক বলে। এই ভাই যারা আছেন ভিতরে ফাঁকা জায়গা আপনি চলে আসেন, গেটে যারা আছেন ফাঁকা জায়গা যেখানে পাবেন ওখানে বসে যাবেন। গেটে এইদিকে অনেক জায়গা আছে, এই দেখেন এইদিকে অনেক জায়গা আছে। আমার গেটে যারা দাঁড়িয়ে আছেন ভাই, হ্যাঁ ভিতরে ঢোকেন, গেটে অনেক জায়গা আছে। এই সাইডে আসেন, আপনাদের বাম সাইডে অনেক জায়গা আছে, চলে আসেন চলে আসেন, অনেক জায়গা আছে। হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ। কারণ আমরা ইনশাল্লাহ কোরআন তিলাওয়াত করতেছি। এই কোরআন তিলাওয়াত শোনার পর যদি বাড়িতে বসে থাকে বুঝতে হবে আবু জাহেলের দলের লোক তারা, ঠিক না বেটি? আর যদি আসে বুঝতে হবে ওর মধ্যে কিছু না কিছু হলেও ঈমান আছে, ঠিক না বেটি? বলে যখন ঠিক না বেঠিক? সময় তো ভাই জায়েরা সবচাইতে বেশি শত্রুতাগিরি করেছে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, কথা ঠিক না বেটি? বলে দারুন নদর বৈঠকে আইন পেশ করে দিল, যে জায়গায় কোরআন তিলাওয়াত দেখবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। কিন্তু যতই কোরআন তিলাওয়াত করে ততই মানুষ ইসলামের দিকে ধাবিত হয়। এটা দেখে কাফিরদের লিডাররা মক্কার বুকে ঘোষণা করে দিল, হে মক্কাবাসীরা, হে মক্কার যুবকরা, কারণ যুবকদের যারা সব কাম হয়, কথা ঠিক না বেটি বলেন? 17 বছর ধরে 16 বছর ধরে আলেমরা ওয়াজ করছে, হক কথা বললে স্বৈরাচার তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, কথা কন না কেন? 17 বছর 16 বছর ধরে আলেমরা সহ্য করছে, কিছু বলে নাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা হচ্ছে টকবক যুবক। কারণ বুড়া মানুষের কিন্তু ধৈর্য থাকে, যুবকদের ধৈর্য নাই, কথা কয় না, কথা কয় না। যাদের বয়স হয়ে গেছে তাদের ধৈর্য আছে, আছে না নাই? আমাদের 4-5টা সন্তান, কত দেখবেন যখন বিয়ে করি নেই তখন সন্তান কেউ মেয়া করছে, সহ্য করি ভাই না, ঠিক না? কিন্তু এখন যারা বিয়ে করছি সন্তান হাজারো গার ফারফের লাফায়, কিছুই কই না, আরো চুম্বন দেয়, ঠিক না ঠিক বলে? কারণ বয়স যত হয়ে যায় তত তার ধৈর্য হয়ে যায়। কিন্তু যুবক যারা তাদের এতে ধৈর্য কম, সারা বছর 16টি বছর ধরে আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, কিছুই বলে নাই। একটা বার বলছে তোরা রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছে। খালি একবার করছে যুবকদের, খালি একটা বার বলছে রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছেন। কারণ ওদের ধৈর্য নাই। রাজাকারের বাচ্চা দেই বলছে তুই কে আমি কে, শুরু হয়ে গেল অ্যাকশন, কথা ঠিক দেবে ঠিক, শুরু হয়ে গেল অ্যাকশন। ভাই আমার ভাই যারা উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুককে খালি করা হয়েছে। ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। অনেক টাইম দিয়েছে ভালো হওয়ার জন্য, মিথ্যা কথার অভাব, এত মিথ্যা বলে শয়তান হাসে। গুলি করে করে আকাশ থেকে গুলি করে করে ছাত্রকে মারছে, পরের দিন লাইভ এসে বলছে আমি পানি ছিটাইছি। শয়তান কয় আমি কেন? শয়তান ঐতিত পাকা শয়তান, ঠিক না ঠিক বলেন? ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এতর মিথ্যা বানট, হাজার হাজার মায়ের বুক খালি, অনেক হাজার হাজার শিক্ষক, হাজার হাজার ছাত্ররা ক্লিনিক, হাসপাতালে, মেডিকেলে আপনার কান নাই, হাত নাই, পা নাই, কাতরাচ্ছে। এটা আল্লাহ পাক সহ্য করতে পারি নাই, যার কারণে তার টাইম শেষ। আল্লাহ ত্রুটি ধরেছে, আর তুই ছাত্রে পারবি না, তাড়াতাড়ি যা, তাছাড়া কিন্তু তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। দ্রুত গতিতে চলে গেছে মামুর বাড়িতে, কথা ঠিক না বেঠি? দোকান ঠিক না বেঠে? আমার হাকির মরগ্রামবাসী এই সিদ্ধান্ত করতে হবে, আর যদি কোনোদিন কোন নেতা ক্ষমতা থাকতে, যেই নেতা তাফসীর মাহফিল বন্ধ করে ষড়যন্ত্র করে, যেই নেতা আলেমদের উপর স্টিম রোলার চালায়, যেই নেতা ক্ষমতায় থাকলে অন্য নেতারা বাড়িতে থাকতে পারে না, প্রয়োজন হলে ওই নেতার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব, তা মুসলমান জাতি নেতার কাছে মাথা নত করবে না। কাগজে তো হাত আল্লাহকে দেখায় দাও।
তাকবীর, আর কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা। কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, একটা মানুষকে ঘুম পাড়তে দেব না আজকে, ঠিক না বেঠিক? আমি করি, আমি তার মাইক ছাড়ি দিয়ে তাহলে আপনাদেরকে উঠায় নিয়ে আসি দি বসাই নাকি? হ্যাঁ, ওখানে যারা আপনি দাঁড়িয়ে আছেন তারা এইদিক চলে আসেন, হ্যাঁ ওইদিক চলে আসেন, চলে আসেন। অনেক লোক হবে, বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। অনেক লোক যারা দাঁড়িয়ে আছেন আপনারা ঢুকে পড়েন, কোনো আগানোর দরকার নাই। হ্যাঁ, আপনাদের কোনো আগানোর দরকার নাই। যারা ওখানে দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে পড়েন, ইনশা। ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ধৈর্যের ভাত যখন ভেঙে যায় তখন আমাদেরকে আল্লাহ পাক সাহায্য করবে, কথা ঠিক না বেঠিক বলেন? এমন পতন হয়েছে, মানুষ মনে করছে যে এইরকম পতন হবে, আমরা নিজেরাই জানতা করতে পারি না, ঠিক না বেঠিক বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক অত্যাচার, অনেক সহ্য করা হয়েছে। সময় তো ভাই জায়েরা, এই কাজ বাংলার জমিনে আর কখনো করতে যাওয়া যাবে না। আমি বলতেছি ভাইজান, তোমাদের সন্তান সন্ততি সম্পদ সম্পত্তি যেন তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল না রাখে। এই বাংলার জমিনে দেখবেন অনেক বাপ বেটার মধ্যে গন্ডগোল, আবার অনেক বাপ বেটার মধ্যে মিল মহব্বত আছে। দেখবেন অনেক সন্তানরা মাস্টার ডিগ্রি পাশ করেছে কিন্তু চাকরি পায় না। যখন বাপ অফার দেয় বেটারে চাকরি পাইছিস নাই, কোনো মন খারাপ করিস না, তুই অ্যাডমিশন টেস্ট দে, যে কোনো জায়গায় পরীক্ষা দে, দরকার হয় 1 বিঘা সম্পত্তি বিক্রি করে চাকরির জন্য টাকা দিব। 20 লাখ 30 লাখ টাকা দিয়ে চাকরি দিয়ে দিল। বাপ মা তখন চিন্তা করেছে আমার সন্তান তো চাকরি পেয়েছে, এখন ফুটান্ত গোলাপের মধ্যে একটা বৌমাকে নিয়ে দিতে হবে। দেখবেন চাকরিজীবী ছেলে চাকরিজীবী মেয়ে খোঁজে, কথা কন লাগে। আমার ছেলে চাকরি পাইছে, চাকরি ছাড়া তো মেয়ে চলে না, মেয়েও চাকরি করতে হবে, কথা ঠিক না বেঠিক বলেন? সময় তো ভাই যায়রা অনেক খোঁজাখুঁজির পরে একটা চাকরিজীবী মেয়েকে পাইল। খুব লক্ষ্য করবেন, চাকরিজীবী মেয়েকে যখন বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পরে কিছুদিন মা বাবার কাছে থাকে, পাকশাক করে দেয়, পোস্টিং হয়ে গেল ঢাকা। এখন মা বাপ বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, কষ্ট হয়, এখান থেকে তোমার টাকা যাইতে, তোমরা যাও বাসা বাড়ি নিয়ে থাকো, বাসা বাড়ি নিয়ে থাকো, তোমরা তো ভালো থাকো, এই দোয়া করি। কিন্তু ভাই মাঝে মধ্যে সন্তান বাপ মার কাছে আসে, এটা বউ আর দেখতে পারে না। বউ বলে, এমন সময় আলটিমেটাম দেয়, তুমি আমাকে চাও না, তোমার বাপ মাকে চাও। তুমি যদি আমাকে চাও তাহলে তোমার বাপ মার কাছে যাওয়া যাবে না, কথাটা ঠিক না বেঠিক? ওই বোর পামে পড়িয়া অনেক সন্তানরা বিদেশ যায়। দেখবে সন্তানকে ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, বউকে ভালো রাখার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশ চলে যায়। যাওয়ার সময় দেখবেন মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বাপের নামে করে না, করে কার নামে? আপনারাই কিন্তু কইছেন, আমি কইনি। কিন্তু কার নামে অ্যাকাউন্ট করে বলেন? বোন নামে অ্যাকাউন্ট করে। বোন নামে অ্যাকাউন্ট করে চলে যায় স্বামী। 1 বছরও চলে গেল, স্ত্রী স্বামীর নিকটে ফোন দেয়, বলে অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো কথা বলা যায় না, অ্যান্ড্রয়েড সেট এটা পাঠাইয়া দাও। স্বামী মাথার কাম পায়, ফেলে টাকা পয়সা অর্জন করে সেট পাঠাইয়া দেয়। সেট তখন পাঠাইয়া দেয়, মাস গেলে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। 5 বছর চলে গেল, স্বামী এখন আসে না। হঠাৎ করে অ্যান্ড্রয়েড সেট দিয়ে স্বামীর সঙ্গে কথা বলতে বলতে এমবি তুলে চ্যাটিং করে অন্য সাথে, একটা পরপুরুষের সাথে কথা বলতে বলতে পরকিয়া শুরু করে দেয়। পরকিয়া শুরু করে দিতে দিতে এক পর্যায়ে ওই বউ বাড়িতে গিয়ে তার মার সাথে ঝগড়া করে, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। দালান দেখা দিস বিয়া, খাগামা তুই দালান ধুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না। জামা
তুই জামাই বাড়ি আমি যাব না। তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে বাড়িতে আসে না। জামা তুই জামাই বাড়ি আমি যাব না। কথা কন না কে? ঝগড়া করে 10 বছর পর স্বামী এসে দেখে অ্যাকাউন্টে টাকাও নাই, বউ নাই। রাগ করতেছেন, রাগ করতেছে, আসলে নাই? হ্যাঁ কথা বলে আসলে নাই? আমার ভাই জায়েরা, এই ধরনের বউ বাংলাদেশে আসলে নাই? অবশ্যই আছে। আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষেরা, মা বোনরা কি অশুনতেছে? ও পর্দা দেওয়া আছে নাকি? ও মা, ও হাকির মোর গ্রামের মারা ভালো করে শোনেন, রাসূল বলেছেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? জোরে কন, আরো জোরে। 6 প্রকার নারী জাহান্নামে চলে যাবে। নাম্বার 1 হলো যেই নারী চুল খুলে বিবর্ত অবস্থায় রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, ওই নারী জাহান্নামী। আমার ভাই জায়েরা, মেয়েদের মধ্যে এখন পর্দা খুঁজে পাওয়া যাবে না। দেখবেন পর্দা 4 জায়গায় খুঁজে পাওয়া যাবে। 1 নাম্বার জানালা, 2 নাম্বার দরজা, 3 নাম্বার শয়তানের বাক্স, টেলিভিশন ফাইন করে ডেকে রাখছে। নাম্বার 4 হলো বিভিন্ন গাড়ির মধ্যে পর্দা। আল্লাহর কসম, কোরআন হাদিসের কোনো জায়গায় 4 জায়গায় পর্দা লাগানো ফরজ নয়, মেয়েদের মধ্যে পর্দা ফরজ। কথা ঠিক না বেটি বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। ঠিক না বেঠি বলেন? চুল খোলে বেবার্ত অবস্থায় রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। নতুন বাড়ি করছে, স্বামী স্ত্রী 2 জন ঝগড়া করতেছে, বাড়ি করলা পর্দা লাগাও না কেন? পর্দা কিনবির দেয় বেপর্দা অবস্থায়। আমরা তো মুসলমান, আমাদের কাজে এবং কর্মের কোনো মিল নেই। কেন? আজকে যদি আমরা ঠিক মতো যাকাত দিতাম, মুসলমানদের মধ্যে ভিক্ষুক খুঁজে পাওয়া যাইতো না। দেখবেন হিন্দু খ্রিস্টানের মধ্যে ভিক্ষুক নাই, যত ভিক্ষুক মুসলমানদের মধ্যে। একথা কন না কেন? এত বড় কৃপণ, গেটের সাথে লেখে রাখে কুকুর হইতে সাবধান, তাদের ভিক্ষা চাইতে না আসে। কথা কন না কেন? কথা কন আসলে নাই? অথচ পয়গম্বররা, আপনার পয়গম্বররা মেহমান ছাড়া খায় নাই। কিন্তু আমরা যদি আমাদের বোন, আমাদের ভাই, আমাদের মা, আমাদের বাপ যদি ফোন দেয়, বেটারে তোর বাড়িতে আসতেছি, তখন বেটা কয় আমি বগুড়া নাই, আমি ঢাকায় আইছি। কতক্ষণ ঠিক না বেটি বলেন? আর তোর ভাবি খুব অসুস্থ, তোর ভাবি নিধি চলির পারে না, আমি নিধি পাকশাক করে খাতেছি। কি অসহায়! আরে ভাই, 1 লক্ষ টাকা চাকরি করে, 1 লক্ষ টাকা বেতন, বাড়িতে যায়, বউ টাইম দেয় না, নিধি নিধি পাকশাক করে খায়, সিন্দি চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, বাড়িতে দেয়, বসলে বউ বাতাস দেয়। আসলে নাই? স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। স্বামী আসছে বাড়িতে, স্ত্রীর কাছে নিকট বলছে আজ অফিসে খুব চাপ, এত কাজ করছি, মশাইটা টানায় দাও। স্ত্রী বলছে তোমার কমন সেন্স নাই, তুমিও তো 50,000 টাকার চাকরি করে, আমিও করি, তুমি কেন মশাই টানাতে বলো? স্বামী স্ত্রী 2 জনের ঝগড়া, মশাই টানা নিয়ে। সেই ঝগড়া স্বামী এক পর্যায়ে যাকে কথা বলবে সে মশারি টানাবে। কেউ কারোর সাথে কথা বলে না, কথা বন্ধ, মশারি টানা নিয়ে। গ্রামের সমস্ত লোকদের কাছে সরে গেল স্বামী স্ত্রী গন্ডগোল মশারি টানা নিয়ে। এমনকি চোরের নিকটও সংবাদ চলে গেল, কেউ কারোর সাথে কথা বলে না, মশারি টানা নিয়ে। চোর চিন্তা করলো আমি এই সুযোগ দিয়েই তো চুরি করা যায় নাকি, ভিতরে ঢুকে যা আছে সব কিছু গাট বান দিচ্ছে, কিন্তু কথা বললেই তো মশারি টানা লাগবে। স্বামী স্ত্রীর দিক তাকায়, স্ত্রী স্বামীর দিক তাকায়, কথা বলতেছে না, এখন সব বলতেছে। এখন শেষ পর্যায়ে যখন পাতিল শুদ্ধি নিয়ে যাচ্ছে, স্ত্রী যখন বলছে এ চোর জালি দিসলে পাতিলটা রাখি যা, তখন স্বামী করছে মশারি টানা। বুঝেন নাই? স্বামী করছে মশারি। আমার ভাই যারা, কেন এটা হবে? আমার নবীজি হাদিস শরীফ বলেছেন, যেই নারীর মাথার উপরে সবসময় কাপড় থাকবে, ওই নারীকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথায় দিয়া কিয়ামতের ময়দানে উঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার মা বোনেরা, ও মা, ও হাকিরপুর গ্রামের মারা, খুব ভালো করে শ্রবণ করুন। আল্লাহ নবী বলেছেন, যেই নারী চুল খুলে বিবর্ধ অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করবে ওই নারী জাহান্নামে চলে যাবে। মেয়েদের জন্য পর্দা ফরজ, পর্দা করতে হবে। যে মেয়ে যত পর্দা করবে তার সৌন্দর্য আল্লাহ পাক তত বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে হাকিরপুর গ্রামের গ্রামবাসী ভালো করে শুনুন, যুবক ভাইরা ভালো করে শুনুন। মেডিসিন মাখার দরকার নাই, আপনার মুখে জীবনে বরণ উঠবে না, কিচ্ছু করার দরকার নাই। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজের আগে যদি 5 বার ওযু করো, তোমার ওযুর পানি যেই জায়গায় পড়বে ওই জায়গায় নূর চুমকাবে। কিন্তু মেয়েরা আজকে সৌন্দর্য বৃদ্ধির জন্য চলে যায় বিউটি পার্লারে, কথা ঠিক দেবে ঠিক। বিউটি পার্লারে ডাইল মাখে, মনে করে আমাকে ভালো দেখা যাচ্ছে না, কুত্তার পাছায় মাছতে বললে যে সাইজ সেই সাইজ হয়ে গেছে, অল্প দিনে চেহারা নষ্ট হয়ে যায়। এই যুবক ভাইরা, কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলো, কথা ঠিক না ঠিক? তাফসীর পড়ে না তো? আদম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামের রূপ এমন দিয়েছেন, এমন রূপ দিয়েছেন, আমার জীবনে মুখ দেখার জন্য আয়নার প্রয়োজন হয় নাই। হাওয়া আলাইহিস সালামের হাতটা যখন আমার মুখের সামনে ধরতাম, হাওয়ার হাতের মধ্যে আমার মুখের ফেসটা ভেসে উঠতো। আল্লাহু আকবার বলে। আমি আমার বন্ধুকে দিয়েছিলাম এক ইমামতি, ওখানে একটা কালো মেয়েকে বিউটি পার্লারে যায় সাদা বানাইয়া দেখাইছে। বন্ধু তো সহজ সরল মানুষ, কয় কাম হয়ে গেছে, ঠিক আছে। বিয়ে করে এখন 3 দিন পর আসে আমার কাছে কাঁদতেছি যে বন্ধু বিয়ে করলাম সাদা, আস্তে আস্তে কালো বাড়াচ্ছে। আস্তে কি আমি এখন কি বলবো? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক না ঠিক বলে? তখন বলছি যা, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সংসার করে 3টা সোলপুল হয়েছি। আল্লাহু আকবার বলেন। সুন্দর। এটা ঠকাইছে, কথা ঠিক না ঠিক? এটা কি করছে? ঠকাইছে। সময় তো ভাই যায়রা, ও মা ভালো করে শোনেন, যেই নারী বেপরোয়া অবস্থায় রাস্তা দিয়ে চুল খুলে ঘুরে বেড়াবে এই নারী জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। নাম্বার 2 হলো যেই নারী তার স্বামীকে সম্মান করে না, স্বামীর মর্যাদা করে না, স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, এইরকম নারী আছে না নাই? আমার নবীজি বলেছেন, যদি কোনো স্ত্রী স্বামীকে খেদমত করার জন্য যদি মাথার উপরে হাত রাখে, মাথা টিপে যাওয়ার জন্য, নবী আমার বলেছেন স্ত্রীর হাতের তালুর নিচে যতগুলি চুল পড়লো প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক স্ত্রীর আমল নামায় নেকি লিখে দিবে। এখন আপনি বলতে পারবেন, হুজুর যার মাথায় চুল নাই তা এয়ারপোর্ট আছে না নাই? আরে ভাই, যার মাথায় 7টা এয়ারপোর্ট, কয়টা চুল আছে কেউ না জানলে কে জানে বলেন? আল্লাহ পাক জানে। ওই টাকালা মাথার উপরে যদি হাত বুড়িয়ে যায়, খেদমত করে, চুল পরিমাণ সওয়াব আল্লাহ পাক স্ত্রীর আমল নামে লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি 2 নম্বরে বলেছেন, যেই নারী তার স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে মর্যাদা দেয় না, ওই স্বামী জাহান্নামে চলে যাবে। আমার নবীজি 3 নম্বরে বলেছেন, যেই নারী স্বামীকে বাদ দেয়া পরপুরুষের সঙ্গে তামাশা করতে ভালোবাসে। এইটাকে কি সুবহানাল্লাহ কওয়া? ওই এক জায়গায় ওয়াজ করতেছি যে আল্লাহর কথা না শুনলে জাহান্নামে যাওয়া লাগবে, কয় সুবহানাল্লাহ। হুজুর ঘুমের মধ্যে কয়েছে, কিছু মনে করেন। স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সঙ্গে হাসি তামাশা করে, আছে না নাই? দেখবেন অনেক স্বামী অফিস থেকে বাড়িতে আসে, অনেক স্ত্রী অস্বীকার ভান দেখায়, সারা জীবন ধরে সংসারে খাটলাম, তোমার মন পাইলাম না। যখন অফিসে চলে যায় তখন পরপুরুষের কথা বলে। কথা বল না কেন? আমি একটু বাস্তব চিত্রে কথা বলতেছি ভাই, কি কন? এত ওয়াজ করি কিন্তু কাম হয় না কেন? এত ওয়াজ করি কেন কাম হয় না? বক্তা চায় টাকা, কমিটি চায় শ্রোতা, শ্রোতা চায় সুর। কিভাবে হবে মানুষের মধ্যে হেদায়েতের নূর? ভাইরাল নামে ভাইরাস বক্তা নিয়ে এসে 40 মিনিটই দেয় 50,000 60,000, গাইলেও ভরে টেকাও দেয়। কথা কন দেখেন, কথা কন দেখেন। 80,000 1 লাখ
2-3টা প্রোগ্রাম করে চলে আসছে আমার শরীর খুব খারাপ আসলে তোর 2-3টে প্রোগ্রাম করি কয় কিটা করে হ্যাঁ 3টা করে কে করবে কয় এইগুলো যতক্ষণ পর্যন্ত উৎখাত না হবে বাংলার জমিন ইসলামের রাজ কায়েম হবে না। আমাদের কোরআনের পাখি মরহুম মকফুর আল্লামা দিল হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 4-5টা প্রোগ্রাম করেন নাই, লক্ষ লক্ষ টাকা নেয় নাই, তার নাম ভাঙায়া লক্ষ লক্ষ টাকা দিয়ে মাহফিল করছে। আমার ইসলাম কি জীবন্ত কবর দেওয়া হচ্ছে, ঠিক না বেঠিক বলেন? সময় তো ভাই যায়রা রাগ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন আপনারা? এই তো বর্তমান সময় এত বক্তা, এত হাজি, এত হাফেজ, তারপরেও বাংলার জমিনে কেন ইসলামের রাজ কায়েম হচ্ছে না? এই আলোচনাগুলো খুললেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না বেঠিক বলে? নাম্বার 4 নাম্বার, যেই নারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে, তার মানে স্বামী স্ত্রী সহবাস করেছে, গোসল ফরজ গোসল না করে ফজরের নামাজের আদান দিল নামাজ পড়ে না, জোহর নামাজের আদান দিল নামাজ পড়ে না, দিব্যি অপবিত্র অবস্থায় থেকে সংসারের কাজ করছে, কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নবী বলেছেন ওই ঘরের উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হবে, ওই নারী কখনো আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না। নাম্বার 5, কয় নাম্বার বলে? 5 নাম্বার, যেই নারী কথায় কথায় মিথ্যা বলে, কসম করে, গীবত গায়, আছে না নাই? তবরক লিয়ে আসেন। আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। যেই নারী কথায় কথায় কসম, মিথ্যা, গীবত গায়, ওই নারী আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। নাম্বার 6, যেই নারী অন্যর সুখে হিংসা করে, পাশের বাড়ির মানুষ অনেক টাকার মালিক, ওই পাশের বাড়ির মানুষকে দেখে নিজের স্বামীকে গালিগালাজ করে আর বলে ওই বাড়ির লোক কত স্ত্রীকে জিনিস কিনে দেয়, তুমি আমাকে কি দিলা? তোমার সাথে বিয়ে হয়ে আমার কত জীবনটাই শেষ হয়ে গেল, আমার যদি মামাতো ভাইয়ের সাথে বিয়ে হতো আমি সংসারে সুখ পাইতাম। এই অবস্থায় যারা বলবে ওই নারী আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাই যারা, আমি শেষ করে দিব। আমি কিন্তু বলছিলাম 4টা ব্যবসার গো লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, মনে আছে নাকি রে? 1 নাম্বার কোরআন তিলাওয়াত, নাম্বার 2 হলো, খুব লক্ষ্য করবেন, নাম্বার 2 ওয়াকামুস সালাত, নামাজ পড়লে লাভ কার? কার? দরকার কার? দেখবেন আমাদের মোবাইল আছে, মোবাইলের মধ্যে রিংটোন আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। রিংটোন দেওয়া আছে কিন্তু আলান দিচ্ছে, নামাজে যাচ্ছে না। এ কথা কন না কেন? আসলে নাই। সম্মানিত ভাই যারা, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ইউশিকু আইয়াতিল নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া ইয়াখরাবু মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাদবিস সামাঈ মিন দিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদরুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় এমন একটা টাইম চলে আসবে, মানুষ বলবে আমরা ইসলাম মানি, কিন্তু ইসলামের কোনো নিয়ম নীতি তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। নাম্বার 2 হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, কোরআনের অক্ষর ব্যতীত কিছুই বাকি থাকবে না। মানুষ বলবে আল কোরআন আলো, ঘরে ঘরে জ্বলো, কিন্তু কোরআনে কারিমের আয়াত যেখানে তিলাওয়াত হবে বাধা প্রদান করবে, কথা ঠিক না বেঠিক বলেন?
কোরআনের হক কথা বলতে দিবি না। যারা কোরআনের কথা বলবে তাদেরকে দলে 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 ধরে জেলখানায় আটকাবে, ঠিক মতো তাদের কথা বলতে দিবে না। নাম্বার 3 নম্বরে বলেছেন, রাসূল বলেছেন মাসাজিদ, মসজিদের বহু বচন মাসাজিদ, খুব লক্ষ্য করবেন মসজিদের বহু বচন মাসাজিদ, মাসাজিদুহুম আমিরাতুন ইখরাবু মিল হুদা। আখিরি জামানায় মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, টাইলসপূর্ণ, ওয়াহিয়া খরাবু মিল হুদা, কিন্তু প্রকৃতপক্ষে তা হেদায়েতশূন্য হবে। মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। দেখবেন অনেক এলাকায় আপনার ফজর নামাজের সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নাই। জাঁকজমকপূর্ণ হবে, টাইলসপূর্ণ হবে, কিন্তু হিয়া খরাবু মিল হুদা, প্রকৃতপক্ষে তা হেদায়েতশূন্য হবে। সর্বশেষ 4 নম্বরে রাসূল বলেছেন উলামা, আলেমের বহু বচন উলামা, উলামা উহুম শাররুম মান তাদমিস সামাই বিনিনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউদরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। রাসূল বলেছেন আখিরি জামানায় এমন এমন আলেমের আবির্ভাব হবে, এই আলেমদের দ্বারা জিন সংক্রান্ত ফিতনা বের হবে। কথা কোন দেখে? একজন স্বৈরাচার আলেমদেরকে ফাঁসি দিয়ে মারে, আর একজন আলেম জান্নাতি ফতোয়া দেয়। দেখ চলে যাই, কথা কয় না, চলে যাই। আসলে নাই যখন আসলে নাই কথা বলেন, আসলে নাই। হেফাজতে ইসলামকে গুলি করে মারছে, কয় রং মাখাইছে, ধরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইজানেরা, ওই সকল আলেমরা যাকে তাকে জান্নাতি ফতোয়া দিবে, এই সকল আলেমরা ওয়াজ করবে মা বাপের। এই স্টেজে দেখবেন অনেক মানুষ 60,000 টাকা 1 লক্ষ টাকা হাদিয়া নেয়, খবর না দেখেন মা বাপের ওয়াজ করতে, কিন্তু মা বাপকে ভাত দেয় না। 50,000 টাকা হাদিয়া নেয়, বাপ রিক্সা চালায়। ওই আলেমদের ওয়াজ শুনে জীবনে হেদায়েত হবে না। কথা ঠিক না বেঠি? দরকার ঠিক না বেঠি? সম্মানিত ভাই যারা, যেই ব্যবসার কোনো লস নাই। নাম্বার 2 হলো কি? নামাজ। কি বলেন? আকামুস সালাত, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। খুব লক্ষ্য করবেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম পৃথিবীর সমস্ত মুসলমান নারীকে নামাজের হিসাব দিতে হবে। সম্মানিত ভাই যারা, আখিরি জামানায় এমন আলেমরা আসবে যে আলেমরা কোরআন হাদিসের কথা বলবে না, এমন কোনো গান নাই যে স্টেজে উঠে বলবে না। কথা কন নাকি? না কোনো ভিটায় তারা না, ওখানে দাঁড়া থাক। তোমরা যারা দাঁড়া আসো ভাই ভিতরে আসো, না হয় ভাই দাঁড়া থাকো। বাস কথা বলতে জানতো, এত তো টানলে হবে না তো। কথা বলছো, কথা বলবো। ভিতরে এই সাইডে চলে আসো, না হয় ওখানে দাঁড়া থাকে নাকি? কি কর? অত কথা বলা যাবে। এই যে এখানে জায়গা আছে, দেখতে পারতেছেন না? এই জায়গা জায়গা আছে, এদের এখানে আছে, এখানে জায়গা আছে। হ্যাঁ, কত কল। আমাদের কাম কি? সবার পরে ঢুকবো, সবার আগে বের হবো। হ্যাঁ, কথা কন না কেন? ঠিক না বেঠে? দেখবেন পৃথিবীতে অনেক মানুষ খালি মেয়ে হয়, স্বামী স্ত্রী দুজন গন্ডগোল করে, তোর পেট ভালো না, তোর মেয়ে হয় কেন? হ্যাঁ, স্ত্রী কয় তোর যুক্তা নাই, স্বামী কয় তোর কি নাই? যুক্তা নাই, যুক্তা নাই। তখন স্ত্রীর কথা শুনে তখন সে রাগ করে করছে, আল্লাহ তুমি যদি সামনে বার একটা ছেলে দাও, আমি পীর সাহেবকে খাওয়ামু। আল্লাহ পাক আবার একটা মেয়ে দিছে। ব্যক্তিরা কিন্তু আশা ছাড়ে নাই, আবার কয় আল্লাহ তুমি এইবার যদি একটা ছেলে দাও, আমি আলেমকে খাওয়াবো। আবার একটা মেয়ে দিছে। কিন্তু আল্লাহ পাক যখন মেয়ে দিছে, ব্যক্তিটা আশা ছাড়ে নাই, তখন রাগ করে বলছে, আল্লাহ 2বার নিয়ত করলাম, মেয়ে দিলা, তুমি যদি এইবার ছেলে দাও, আমি শয়তানে খাওয়াবো। আল্লাহর খেলা বোঝা খুব মুশকিল, ঠিক না বেঠিক? তখন আল্লাহ পাক একটা ছেলে দিছে। ছেলে যখন দিছে, তখন শয়তান তো খাওয়ার লাগবে ভাই। শয়তান কই শয়তান খালি খোঁজে আর চিন্তা করে যে শয়তানকে যদি আমি না খাওয়াই, আমার ছেলে তো মরিও যায় পারে। এখন একজন বুজুর্গ ব্যক্তি বলছে, ভাই 2বার নিয়ত করছি আলেম আর পীর সাহেব খাওয়ানোর জন্য, 2বারই মেয়ে দিছে, এইবার নিয়ত করছি শয়তানে খাওয়ানোর জন্য, আল্লাহ পাক ছেলে দিছে। যে শয়তান কই পাবো? কয় শয়তান এক জায়গায় আছে। কোন জায়গায়? শুক্রবারের দিন তুমি নামাজে যাও, নামাজে যা দেখো সবার পরে দিয়ে ঢুকবে, সবার আগে দিয়ে বের হবে, 3 জুমায় এই কাজ যে করবে সে হচ্ছে পাকা শয়তান। হ্যাঁ, জোরে কন, জোরে কন, জোরে কন। ব্যক্তিরা যারা আছে বারান্দায়, দেখি তো কে সবার পরে ঢুকবে। দেখে সবার পরে ঢুকলো, সবার আগে বারে হলো, সে কেউ না, তারই আপন চাচা।
তারে কি আপন চাচা। তখন সে সান্ত্বনা দিচ্ছে, আরো তো 2 দিন আছে, দেখি তো 2 জমা আরো আছে। 2 জমা একই টাইমে আসলে এক টাইমে ভাসতে চাচার কাছে দেয়া বলে, চাচা আমি নিয়ত করছি আপনাকে 1 ওয়াক্ত খাওয়াবো। চাচা হাত তুলে দোয়া করছে, আল্লাহ তো কামাইয়ের মধ্যে বরকত দিক, কিন্তু কিসের জন্য খাওয়াচ্ছে বলতেছে না। চাচা ভিতরে নিয়ে যা খাওয়াচ্ছে, চাচা খান, মরার খাওয়া খান, রান্না খান, বেশি করে খান। চাচা বলতে, আপনি চাচা কেন আপনাকে খাওয়াচ্ছি আপনি কি জানেন? কয় তুমি এমনি কয় না, 2 বার নিয়ত করছি, আল্লাহ পাক 2 বার মেয়ে দিছে, 3 বারে নিয়ত করছি শয়তানকে খাওয়াবো, আল্লাহ পাক ছেলে দিছে, যে তুমি পাকা শয়তান, তোমাকে আমি খাওয়াচ্ছি। এই কাজ কিসের জন্য হয়? সবার পরে যে ঢোকে সবার আগে বের হয়, এই কাজ 3 জুমা যে করবে সে শয়তান। এই কথা ভাইস্তির কাছ থেকে শুনে চাচা বলে, এ ভাইস্তি, আল্লাহকে সাক্ষী রেখে জমিনে দাঁড়িয়ে আমি বলছি, আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না। জোরে করে আল্লাহু আকবার। সে ভালো হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের মধ্যে অনেক প্রাইভেট শয়তান আছে, দেখবেন বাজারে গিয়েছে, আপনার বাজার করার জন্য পকেট থেকে বের হয়েছে পুরাতন টাকা, সিরা টাকা, কোনো দোকানদার লেয় নাই, সেই টাকা স্ত্রীর কাছে দিয়ে কয়, স্ত্রী রাখ। স্ত্রী বলছে, তুমি আমাকে সিরা টাকা দাও কেন, ভালো টাকা দিতে পারো, কয় রাখ, শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। শুক্রবার যখন আসে পকেটের মধ্যে সিরা টাকা নিয়ে 2 রাকাত নামাজ পড়ার পর যখন কৌটা যায়, মগ যায়, সিরা টাকা পকেট থেকে বাহির করিয়া কৌটার মধ্যে দিয়ে কয়, আল্লাহ কোন জায়গায় চালিয়ে ফেলিলাম না, তুমি চালালিও। কথা কন না, কথা কন, এটা আছে না নাই? এই হাত তুলে আছে না নাই? হাত উঠান, আছে না নাই? খবর নিয়ে দেখেন গা, মসজিদের কেশিয়ারের কাছে খবর নিয়ে দেখেন। আমি তো বছরে প্রায় 10-12 হাজার টাকা সিরা টাকা পাই, মাহফিলের হাত দিয়ে ওর মধ্যে মারিয়ে দেয়, বোঝেন ভাই? হ্যাঁ, সিরা টাকা। এখন আমি আমার অনেক মুসল্লি তো ব্যাংকে চাকরি করে, ওদেরকে দিয়ে দিই, ওরা আমাকে নতুন টাকা দিয়ে দেয়, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো কি নাই সমস্যা। আমার ভাই যে এই ব্যবসার কোনো লস নাই। নামাজ কি বলেন? আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গিয়েছি, তার নামাজ পড়বার জন্য আমার নবীজি খাটনির পাশে দাঁড়িয়ে গিয়েছেন। খুব লক্ষ্য করবেন, হঠাৎ করে রাসূল খাটনির দিকে তাকায়া দেখে তার মুখ বরাবর তাহার রাকাল কাফন, কাফনের কাপড় লড়ালড়ি করছে। কাফনের কাপড় যখন লড়ছে, রাসূল মনে মনে করছে কি এবার ব্যক্তিরা তাজা হলো নাকি, ব্যক্তিরা কি তাজা হয়েছে নাকি, কিন্তু না, একটু খেয়াল করে দেখে ওই কাফনের কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ কাপড়ের কাপড়ের মধ্যে ঢুকিয়া ওয়াতাকুরুহু ওয়ালাহমুহু, তার গোস্ত সিরি 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 সিরে ভক্ষণ করছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইজানেরা, যখন এই কাপড়ের মধ্যে জীবন্ত একটা সাপ সিরি সিরে ভক্ষণ করেছে, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন সাপটাকে বাহির করার জন্য যখন সামনের দিকে যায়, আমাদের আব্বা আম্মা যদি মরে যায়, মরার পরে কাপড়ের মধ্যে যদি সাপ দেখে আমরা কি ঠিক থাকতে পারবো? কথা কন, ঠিক থাকতে কিন্তু পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে বাহির করার জন্য যখন সামনের দিকে চলে যায়, ওই সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া আবু বকরের দিকে তাকায় বলছে, ইয়া আবু বকর, আল্লাহু আকবার। অন্যান্য সাহাবী ছিলেন, কোন সাহাবীর নাম বলেন নাই, আল্লাহ নবীর সাহাবী আবু বকরের নাম ধরে বলছে, ইয়া আবু বকর, হে আল্লাহ নবীর সাহাবী আবু বকর, তুমি আমার দিকে গুসা হয়ে কেন আসছো? লাইসালি জাম্বুর, আমার কোনো দোষ নাই, আমি স্বেচ্ছায় কাপড়ের মধ্যে ঢুকি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এই কাপড়ের মধ্যে ঢুকায় দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত খাওয়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে উদ্দেশ্য করে বলছেন, সাপরে, এই ব্যক্তির উপরে এত গুসা কেন? আল্লাহ পাক কিসের জন্য কিয়ামত পর্যন্ত গোশত খাবি? তখন সাপ বলছে, এর মধ্যে 3টা বদ অভ্যাস আছে। কয়টা? 3টা। যখন কয়টা? শোনার প্রয়োজন আছে না নাই? কারা কারা শুনবেন না হাত তোলেন। দেখছেন, যাতে তালে মাতালে কি তালে ঠিক থাকা লাগবে। আমি বলছি শুনবেন না কারা, এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ। তার গোশত সিরি সিরে করে খাওয়া হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 3টা বদ অভ্যাস কি?
সঙ্গে সঙ্গে বলছি 3টা বদ্ধবশের মধ্যে 1 নাম্বার হলো তারিকুস সলা, সে নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। নামাজের জন্য যখন তাকে ডাকা হয়, আহ্বান করা হয়, বন্ধু নামাজে যাচ্ছে, আর একজন বন্ধুকে ডাকতেছে, তখন বন্ধু বলে আমার কাপড় ঠিক নাই। কথা কন না কেন? একজন বন্ধু আর একজনকে বলে আছেন নামাজে যাই, তখন বন্ধু বলে আমার কাপড় ঠিক নাই। তারিকুস সলা, নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। নাম্বার 2 মানিউস যাকাত, মানিউস যাকাত, যাকাতকে অস্বীকার করে। বাংলার জমিনে অনেক ধনী ব্যক্তি আছে, দেখবেন নিজের যাকাত নিজেই খায়। কথা কন না কেন? যাকাত দেয় না, কারণ যাকাত যদি ঠিক মতো আদায় করতো বাংলার জমিনে ভিক্ষুক খুঁজে পাওয়া যাইতো না। ঠিক না ঠিক? নাম্বার 2 মানিউস যাকাত, যাকাতকে অস্বীকার করে, যাকাতকে ইনকার করে, যাকাত আদায় করে না। সর্বশেষ নাম্বার 3 লা ইয়াসমাউ কাওলাল উলামা, জীবনে কোনোদিন আলেমদের ওয়াজ শোনে না, আলেমদের কথা শোনে না, বরং তো আলেমদের বিরুদ্ধে অবস্থান করে। এই ধরনের মানুষ বাংলার জমিনে আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। লা ইয়াসমাউ কাওলাল উলামা, আলেমদের ওয়াজ শোনেও না, বর্তমান আলেমদেরকে দেখলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। এই ধরনের প্রাইভেট শয়তান আছে না নাই? কথা আছে না নাই? আছে। সময় তো সুধি, যেই 4টে ব্যবসার কথা বলেছি, 1 নাম্বার ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত। নাম্বার 2 নামাজ। নাম্বার 3 প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করতে হবে। নাম্বার 4 গোপনে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহু আকবার বলেন। দেখবেন বাংলার জমিনে প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। 2 শ্রেণীর মানুষ আছে না নাই? কথা আছে না নাই? আছে। সময় তো ভাই যায়রা, যাই হোক, রাত 12:30 বের হয়ে গেল। সারা জীবন আমরা সারা রাত ধরে ওয়াজ শুনলাম, ফজর নামাজ পড়লাম না, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। ঠিক না বেটি বলেন?